দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে কল্যায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে কল্যায় গেল, দেখতে দেখতে কল্যায় গেল আমার, দেখতে দেখতে কল্যায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে দেখো ধরে কত রকম বেশ। দেখতে দেখতে কল্যায় গেল আমার, দেখতে দেখতে কল্যায় গেল আমার সোনা। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে কল্যায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে কল্যায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে অধিকাংশ চোর দ্বারা ভরপুর। কথা আসতে কয় না, কারণ এদেরকে আমরা সুযোগ করে দিই। এই জন্যই তারা বলে যে আমি গুনাহ করি না, কারণ যে আপনি করান সে করে না। আপনি সুযোগ করে দেন এই কারণে সে করে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসেবে বলতে চাই, আমরা যতগুলো মানুষ এখানে আছি বান্দা হিসেবে, মুসলমান হিসেবে আমরা চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার, কিন্তু এরপরেও হয়ে যায়। হয়ে গেলে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আমাদের উপর আছে না নাই? গুনাহ হওয়াটা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। কিছু মানুষ আছে গুনাহ করে আবার অটল থাকে, আবার আমি কি গুনাহ করছি নাকি, এই যে এগুলোর মতো। এই যে লতিফ, আব্দুল লতিফ নামটা তো অনেক সুন্দর, এই নাম নিয়ে বলতে লজ্জা লাগে। এটা সিদ্দিক না বলে এটা কাযযাবি বলা দরকার। কত বড় মিথ্যুক! শয়তানও তাকে দেখলে ভয় পায় যে আল্লাহ আমি কি শয়তান, ও তো আমার উস্তাদ। কি বলেন? শয়তান কয় ও আমার উস্তাদ। ভাইরা আমার, দেখেন প্রত্যেকটা ইমানদারের গুনাহ আছে, কিন্তু আল্লাহ পাক বলে বান্দা গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহ পাকের দয়া সেখানে শুরু। এই জন্য তোমাদের একটা কাজ দরকার, একটা আমল দরকার, যেটা আমি আল্লাহ পাক বললাম কি? আল্লাহ বলেন প্রত্যেকটা ইমানদারের অন্তরের ভিতরে যদি তাকওয়ার মেডিসিন ঢুকে যায় তো আল্লাহ পাক তাকে মুত্তাকি বানায় দেন। সুবহানাল্লাহ। আর মুত্তাকিদেরকে আল্লাহ পাকের বন্ধু বলা হয়। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো যারা আল্লাহর বন্ধু এদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও টেনশন নেই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, আমরা তো বন্ধু বানাই নেতাদেরকে, আমরা বন্ধু বানাই গাঁজাখোরদেরকে, আমরা বন্ধু বানাই সব বদকারদেরকে, আমরা বন্ধু বানাই আমেরিকা, ইন্ডিয়া, লন্ডন, ওই সমস্ত দেশের নায়ক নায়িকাদেরকে। আল্লাহকে বন্ধু বানাই না আমরা। কিন্তু আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রাখবা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু তাদের জন্য হিসাব হলো দুইটা। এক নম্বর, যারা আমাকে বন্ধু বানায় না তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললাম জমিনের মধ্যে কোনো ভয় নাই, হকের পথে চলতে গেলে টেনশনের কারণ নাই, ঈমানের পথে থাকবা ভয় নাই, বিয়ে করতে যাবা ভয় নাই, সন্তান হওয়ার জন্য ভয় নাই, চাকরি খুঁজে পাও না ভয় নাই, এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য করবা কোনো ভয় নাই। অর্থাৎ দুনিয়ার যত কাজ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বন্ধু বানাও সব কাজকে আমি আল্লাহ সুন্দর করে আঞ্জাম দিয়ে দিব। এটা দুনিয়ার দিনে জমিনের হালত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে বান্দা এই ব্যাপারে পেরেশানি থাকবে। আমার আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলেন যারা আমাকে বন্ধু বানায় নেয় এদের জন্য দুনিয়াতে যেভাবে ভয় থাকবে না কিয়ামতের ময়দানে ওদেরকে জাহান্নামে যাওয়ার কোনো পেরেশানিতে পড়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের জন্য আমি আল্লাহ পাক নিয়ামত রেখে দিলাম, এদের নিয়ামতটা জমিনেও থাকবে আখিরাতেও থাকবে। এরা যারা ঈমানদার আমাকে বন্ধু বানায় এরা কারা, এদের গুণ দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যারা আমাকে বন্ধু বানায় তাদের একটা গুণ হলো, এক নম্বর গুণ আল্লাযীনা আমানু, তারা হবে ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদার থাকবে পাশাপাশি মুত্তাকিও হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদার আর মুত্তাকি এক জিনিস নয়। এখানে আমরা যারা আছি প্রত্যেকজন ঈমানদার কিন্তু মুত্তাকি না। ঈমানদার আর মুত্তাকি পার্থক্য আছে। ঈমানদার বলা হয় যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারা মুমিন। আল্লাহকে না দেখে ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে। ইহুদিরাও জানে একজন আসমানে মালিক আছে, নাসারাও বিশ্বাস করে আসমানে একজন আল্লাহ আছে। আপনারা আমরা যারা এখানে ঈমানদাররা বসা আমরাও বিশ্বাস করি আল্লাহ একজন আছে না নাই। এরাও বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি। তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে আসমান জমিন ফারাক। তারা বিশ্বাস করে কিন্তু আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়। আমরা বিশ্বাস করি কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বান্দাকে জানায় দিয়া বলেন এ মুসলমান তোমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় তোমরা শুনে নাও। আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন উযাইর আল্লাহর পুত্র। এই কথাটা বলে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। একদল একজনকে আল্লাহর পুত্র বানায়, আরেক দল আরেকজনকে আল্লাহর পুত্র বানায়। আর আমরা মুসলমানরা আল্লাহ পাকের শিখিয়ে দেওয়া সবক বর্ণনা করে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয় বান্দা বলো তিনি হলেন আল্লাহ, যিনি আল্লাহ তিনি একক। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা বান্দাকে এই কথার স্বীকারোক্তি আল্লাহ দিয়ে দিলেন। আসমান জমিন উল্টে যাবে তবু ঈমানদাররা একটা কথার উপর অটল থাকবে, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আছে নাকি জোরে বলেন তো।